আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব বিফ তেহারি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তাতে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টক দই, অল্প একটু শাহি জিরা, আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দেব ভাজা বেরেস্তা, এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দেব একটু কালো গোলমরিচের গুঁড়া, দেব একটু শুকনো মরিচের গুঁড়া, আর দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু সয়াবিন তেল আর রাঁধুনি তেহারির মশলা দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি মাংসটাকে অন্য একটি পাতিলে কষানোর জন্য দিয়ে দিয়েছি। আবার অন্যদিকে আরেকটা পাতিলে আমি তেহারির জন্য চালটা ভেজে নেব। আমি এখানে প্রথমে সরিষার তেলে পেঁয়াজ, এলাচি, দারচিনি, তেজপাতা, অল্প একটু শাহি জিরা, কয়েকটা কাঁচামরিচ আর ছোট ছোট আলু সিদ্ধ করে রেখেছিলাম তা দিয়ে দিলাম চাল আর পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে সরিষার তেলে ভেজে নেব, যেন ভালো করে চালটা ভাজা হয়। ভাজা হলে বিরিয়ানিটা একটু ঝরঝরে হয়, খেতে ভালো হয়। ভালো করে ভাজবো এটাকে। আমি দিয়ে দেব গরম পানি। আমি এখানে চালে 1 কেজি চালে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে এবং ওই কষানো মাংসটাই আমি চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব অল্প লিকুইড দুধ। আমি দুধের সাথে একটু চিনি আর ঘি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঘি দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার বিফ তেহারি। গরম 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 এরকম সর্ষের তেলের বিফ তেহারি খেতে অনেক মজা হয়। আপনারা আজই রান্না করে খেতে পারেন। রেডি হয়ে গেল আমার বিফ তেহারি। দেখেন কতটুকু ঝরঝরে এবং সুন্দর হয়েছে। আমি এটার উপর বেরেস্তার ডিম দিয়ে এটাকে সাজিয়ে নেব। দেখতেও অনেক লোভনীয় এবং খেতেও অনেক মজাদার বিফ তেহারি।